আপনি কি জানেন সিআইএ মানুষকে না জানিয়ে তাদের মাইন্ড কন্ট্রোল করার একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছিল। আর এই এক্সপেরিমেন্টে তারা মানুষের উপর ড্রাগস, হিপনোসিস, এমনকি টর্চারও ব্যবহার করেছিল। সময়টা ছিল কোল্ড ওয়ারের সময়, অর্থাৎ স্নায়ুযুদ্ধের সময়। তৎকালীন সময়ে আমেরিকান এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু যুদ্ধাবস্থা তৈরি ছিল এবং একটা অদৃশ্য যুদ্ধ কিন্তু চলতেছিল। তো এমন একটি কথা প্রচলন ছিল যে শত্রুরা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, এই ধারণাটি কিন্তু সিআইএ এর কাছে ছিল এবং পরবর্তীতে সিআইএ এই জিনিসটি করার চেষ্টা করে এবং এই প্রজেক্টটি তারা হাতে নেয় যে মানুষের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করা যায়। এরকম একটি পরীক্ষামূলক প্রজেক্ট তারা কিন্তু হাতে নিয়েছিল এবং তাদের কাছে এরকম তথ্য ছিল যে শত্রুপক্ষ মানুষের মাইন্ড কন্ট্রোল করার যে টেকনোলজি, প্রযুক্তি, সেটি তাদের কাছে আছে এবং এই ভয়ের কারণে সিআইএ পরবর্তীতে এমকে আলট্রা একটি প্রজেক্ট চালু করেন। যে প্রজেক্টটার মূল থিমটা ছিল কিন্তু মানুষের মাইন্ড কন্ট্রোল করার টেকনিক। এমকে আলট্রা প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল যে মানুষের মাইন্ড কন্ট্রোল করা বা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা। এই প্রজেক্টের সবচেয়ে বেশি ব্যবহার করা হতো যেই পদার্থটি বা যেই জিনিসটি, সেটি হচ্ছে একটা ড্রাগস, আর সেটা হচ্ছে এলএসডি। এই এলএসডি ড্রাগসের মাধ্যমে মানুষকে কিন্তু তার আচরণের যে গতিপথ, সেই গতিপথটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হতো। আর এই যে এলএসডি সেই মানুষগুলোর উপর প্রয়োগ করার, তো কিন্তু এটি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেই তথ্যটা কিন্তু সেই সাধারণ মানুষ জানতোই না যে তাদের উপর এরকম একটি পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। সিআইএ বিশেষ করে বিভিন্ন জায়গায় এই এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করেছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, এই সমস্ত জায়গায় কিন্তু তারা গোপনে এই যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা চালিয়ে আসছিল। এমনও দেখা গেছে কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের যে পানীয় রয়েছে বা খাবার জাতীয় পণ্য রয়েছে, সেগুলোতে কিন্তু তারা গোপনে এলএসডি ড্রাগ মিশিয়ে দিত। সিআইএ এর আরেকটা গোপন অপারেশন ছিল যেটাকে বলা হয় অপারেশন মিডনাইট ক্লাইম্যাক্স। অর্থাৎ সিআইএ গোপনে একটি সেফ হাউস তৈরি করতো এবং এই সেফ হাউসে মানুষকে নিয়ে আসার জন্য বিশেষ করে নারীদেরকে প্রলোভন আকারে উপস্থাপন করতো এবং সেই সময় মানুষকে প্রলুব্ধ করে সেই সেফ হাউসে নিয়ে আসতো তারা, এবং তারপরে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হতো, বিশেষ করে তাদের উপর এমন টর্চারও করা হতো। পাশাপাশি তাদের যে খাবার পণ্য ছিল বা পানীয় ছিল, সেখানে কিন্তু গোপনে তারা এলএসডি, হিপনোসিস বা এই ধরনের বিভিন্ন ড্রাগস মিশিয়ে দিত এবং এই ড্রাগস খাওয়ার পর তাদের আচরণ কীরূপ হচ্ছে, সেই আচরণটাকে তারা কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করত। এর প্রভাবটা এমন হয় যে অনেক সময় এর পরে যে ভিকটিমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ভেঙে পড়তো, কারো স্মৃতি নষ্ট হয়ে যেত, কেউ মানসিক বিকৃত হয়ে যেত এবং অনেকের মৃত্যুও কিন্তু ঘটেছে এই পরীক্ষামূলক এমকে আলট্রা যে প্রজেক্ট, সেই প্রজেক্টের এক্সপেরিমেন্টের কারণে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো 1973 সালের দিকে সিআইএ এই যে এমকে আলট্রা প্রজেক্টের যে সমস্ত এলিমেন্ট রয়েছে বা ডকুমেন্টস রয়েছে, সেগুলো কিন্তু একেবারে ধ্বংস করে দেয়। কী কারণে সেগুলো ধ্বংস করা হয় সেটি কিন্তু কাউকেই জানানো হয়নি বা আজ পর্যন্ত এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার মানে হচ্ছে এই প্রজেক্টে আসলে কি এক্সপেরিমেন্ট করা হয়েছে বা কি কাজ করা হয়েছে, সেইগুলো কিন্তু সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি। এমকে আলট্রা এই প্রজেক্টটি প্রমাণ করে কখনো কখনো সরকার মানুষকে না জানিয়ে এমন কিছু প্রজেক্ট হাতে নেয় যেগুলো কিন্তু গোপনে পরিচালনা করা হয় এবং এর ভিতরে কিন্তু অনেক রহস্য রয়েছে এবং অনেকগুলো কারণ রয়েছে এবং এই এক্সপেরিমেন্টগুলো খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আজও প্রশ্ন রয়ে গেছে, এমকে আলট্রা বা এই ধরনের প্রজেক্ট কি আসলে বন্ধ হয়েছে নাকি এখনও গোপনে কোথাও, বিশ্বের কোথাও এই প্রজেক্টগুলো চলতেছে বা এই প্রজেক্টের ধারণা থেকে আরও এরকম কোনো প্রজেক্ট অন্যদিকে চলতেছে কিনা, এটি কিন্তু এখনও প্রশ্ন রয়ে যায়। এই সিরিজের পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে সিআইএ একটি দেশের সরকারকে উল্টে দেয় বা সরকারকে পরিবর্তন করে দেয়। এরকম এক্সপেরিমেন্ট এবং রহস্যময় পাশাপাশি বিভিন্ন ঘটনার ইতিহাস জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রুথ বিহাইন্ড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এরকম মজার এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।